বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো ভেজিটেবল রোল। শীতকালীন সবজি দিয়ে এই মজাদার রোলটা বানানো খুব সহজ এবং অল্প সময়ে বানানো যায়। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 কাপ আলু কুচি করে। এখন পেঁয়াজ আর আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজিটেবল রোলটা খেতে খুবই সুস্বাদু। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গাজর আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়া। তারপর নেড়েচেড়ে আবারও গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1/2 কাপ বাঁধাকপি আর দিয়ে দেব পেঁয়াজ কলি আর কিছু মটরশুঁটি আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কুচি করে। এখন সবগুলা ভেজিটেবল আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারা তো অবশ্যই এইভাবে মজাদার করে রোল বানিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। তাছাড়া এই রোল বানিয়ে সংরক্ষণও করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। পুরো স্বাদটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলা। তারপরে সবগুলা উপকরণ আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার সবজির পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো সামান্য ধনেপাতা। তারপর আমি নামিয়ে একটা সাইডে রেখে দেবো। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে পাতলা কিছু শীট। এখানে আমি 1 কাপ ময়দা পানি দিয়ে গুলিয়ে এই শীটগুলো বানিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা অবশ্য আমার করা হয়নি। তো এখন আমি আপনাদের একটা রোল বানিয়ে দেখিয়ে দেব। তার জন্য প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব আমি সবজির পুরটা। তো সবজির পুরটা দিয়ে আমি চতুর সাইডটা একটু সিল করে দেব। তার জন্য আমি এখানে 1/2 কাপ আটা পানি দিয়ে গুলিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এইভাবে চতুর্পাশে লাগিয়ে নেব, তারপরে বাজ দিয়ে নেব। এখন আমি কিভাবে বাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো একইভাবে আমি সবগুলা রোল বানিয়ে নেব। এই ভেজিটেবল রোলটা বানানো খুবই সহজ, খেতেও স্বাস্থ্যসম্মত। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এইভাবে আমি সবগুলা রোল বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখন তৈরি হয়ে গেল আমার একটা রোল। তো একইভাবে একই প্রসেসে আমি সবগুলা রোল বানিয়ে নেব। এখন আমার সবগুলা রোল বানানো হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এই রোলগুলা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাস যাবত। এখন বাজার জন্য চুলাতে চলে যাব। চুলাতে একটা প্যান বসিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এই রোলগুলো ভেজে নেব। চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে অল্প দিয়ে কালার চলে আসবে আর পিঠাটা মুচমুচে হবে না। তা আপনারা চাইলে এখানে ব্যাটকামে গড়িয়ে ওই রোলটা ভেজে নিতে পারেন। তো আজকে আমি এখানে ব্যাটকাম লাগাইনি, এমনিতেই ভেজে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে রোলটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। একইভাবে সবগুলো রোল ভেজে নেব। তা আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর বাসায় একদিন হলেও ট্রাই করবেন। তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। উপরটা মুচমুচে আর ভিতরটা পুড়ে ভরা, খেতে অসাধারণ হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন মজাদার সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।